রব বলেন আমি একদিনের জন্য সুযোগ, একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম। যা, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা, নোংরামি, অশ্লীলতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা, বেহায়াপনা, যেখানে আল্লাহর গজব লাগছে, সেখানে আল্লাহর গজব লাগছে। মালিক বলছে দাহ, দিলাম আগুন লাগায়া, এবার নিবা, এবার নিবা। শোনেন নাই এটা? পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয়, মালিক ছাড় দেয়। আমরা ওই 8ই ডিসেম্বর সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে, তখনও পত্রিকায় খবর আসছিল, একটা খবর আমরাও দেখছিলাম আগে। এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা, ওই জালেম 5 লক্ষ মুসলমান হত্যা করছে, 5 লাখ। এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁঝরা হয়ে গেছিল, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে, এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে বলবো। মুসলিম কন্যা, সে যদি কোরআন সুন্নাহ না শিখে তো সে তার নিজ ঘরে বিবাহিত জিন্দেগিতে সে কি পড়বে, কি আলোচনা করবে? সে কোরআন পড়বে কিভাবে, সুন্নাহ বুঝবে কিভাবে? তাকে তো নিজে আগে পড়তে হবে, তাকে তো আগে শিখতে হবে। অতএব এই কথার দ্বারা স্পষ্ট যে কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে মুসলিম নারীদেরকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস শেখানো বাধ্যতামূলক, উচিত, জরুরি। 2 নাম্বার, এর আগের আয়াত এই সূরা আহজাবের, এটা হলো 34 নম্বর আয়াত। এর আগের আয়াত হলো 33 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ তাআলা বলছেন একজন মুসলিম নারী যদি 5টি গুণ তার মধ্যে থাকে, আল্লাহর 5টা কথা মানে, মুসলিম নারীকে আল্লাহ তাআলা 5টি জিম্মাদারি দিয়েছেন। 1, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ ঘরে অবস্থান করো। 2, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো, মূর্খতার যুগের মতো তোমরা বেপর্দা বাইরে বের হয়েও না। অর্থাৎ যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয়, শতভাগ শরঈ পর্দা, শরীয়ত যেটাকে পর্দা বলছে ওই রকম ভাবে পর্দা করে বের হও। ওই রকম পর্দা, ও টেডি বোরকা না, লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, এগুলো বোরকাও না, বোরকা জাতও না। এগুলো হইল বেডি 2টা জামা গাও দেয়, একটা ভিতরে আর ওইটা যে ময়লা ওইটা ডাকবার লাগে আরেকটা গাও দেয়। অথবা বেডির শরীরে সারা বছর জ্বর, এই জন্য জ্বরে যে কাঁপে, এই জন্য 2টা জামা গাও দেয়। দোনোটা একই রকম, ভিতরেরটা যে এরকম টাইট, উপরেরটাও এরকম টাইট, এই জন্য এটা বোরকা না, বোরকা না। বোরকা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠন, শরীরের অবস্থান, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান যদি বোঝা যায়, এটা বোরকা না, এটা বোরকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন মুসলিম নারীরা যখন মসজিদে জামাতের জন্য আসতো নবীজির জামানায়, তাদের আশা দেখলে মনে হতো কান্নাহুন্না গুরাব, যেন কাকের মিছিল, কাকের সারি,
একদল কাকের মিছিল, এটা উনি উদাহরণ দিছে, দৃষ্টান্ত। অর্থ হইল হাদিসের ব্যাখ্যায় আপনারাই বলেন, কাক লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, কালো, এরকম বিভিন্ন কালারের তো কাক হয়, ঠিক না? হ্যাঁ, হুদা মাতালারের নাম আছে। কেন রাত কোনো এত বেশি হয়েছে না যে একেবারে তাল নাই, এমন না। কাক বুঝি এই লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি হয়। কিরকম হয়? উনি এটা বুঝাইতে চাইছেন প্রত্যেকের হিজাব, বোরখা শতভাগ কালো ছিল সবগুলো, ফলে যেন কাকের মিছিল, কালো রঙের কি মিছিল। তাহলে বোরখার রং কালো হয়, ঢিলে ঢালা হয়, ঢিলে ঢালা হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন অজ্ঞ মূর্খ নারীদের মতো। এবং এখান থেকে কত স্পষ্ট, বেপর্দা নারী মূর্খ। এবং যত শুদ্ধই মারক উনি মূর্খ। বেপর্দা নারী, বেহায়া নারী অজ্ঞ, মূর্খ, নাদান, জাহেল। জাহেল, সে এখনো আলোই পায় নাই, সে এখনো অন্ধকার যুগেই আছে। ইসলাম পূর্ব যুগের যে জাহিলিয়াত, এই বেপর্দা নারী, বেহায়া নারী এখনো আলোর চিহ্নই পায় নাই, সে ওই অজ্ঞতা মূর্খতার যুগে পড়ে আছে। আলোকিত নারী সে পর্দানশীল নারী, সে আলোকিত না। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয় না। তাহলে 2 নাম্বার এটা। 3 নাম্বার ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার ওয়া আতিনাজ যাকাহ, বছর শেষে নিজের জমানো টাকা এবং শরীরের যে গহনা অলংকার এগুলোর স্বর্ণ রৌপ্যের হিসাব করে ওলামাদের থেকে বুঝে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কয়টা হইল? 5। ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বছর শেষে জমানো টাকা এবং গহনা অলংকারের হিসেব করে, শরঈ হিসাব করে যাকাত আদায় করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ তাআলা বলেন, এই কথাটা শুনেন, যেটা বলার উদ্দেশ্য এই পরের এই শব্দটা। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলতেছে, ঈমানদার পুরুষ মুসলিম পুরুষদেরকে এবার বলতেছে যে নারীকে আমি আল্লাহ এই 5টি কাজ কেন করতে বললাম। মুসলিম নারীকে কেন বললাম ঘরে থাকো, মুসলিম নারীকে কেন বললাম বেপর্দা বের হইও না, মুসলিম নারীকে কেন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুসলিম নারীকে কেন বললাম হিসাব করে বছর শেষে যাকাত দাও, মুসলিম নারীকে কেন বললাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তা আল্লাহ আমাদেরকে শুনাইতেছে যে হে মুসলিম পুরুষরা শোনো, এটার দ্বারা আমার উদ্দেশ্য আমি আল্লাহ চাই এমন নারীর মাধ্যমে তোমাদের পুরা ঘর পবিত্র করে দিতে, তোমাদের ঘর থেকে নাপাকি, নাফরমানি, আল্লাহ দ্রোহিতা দূর করতে, তোমাদেরকে পূর্ণ পবিত্র করে দিতে চাই। এই জন্য ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী ঈমানদার, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী রবকে সেজদা করে, ওই ঘর পবিত্র হয় যে নারী বেপর্দাকে পছন্দ করে না, বরং পর্দায় থাকাটাকেই পছন্দ করে। অতএব এই মহিলা মাদ্রাসার মাকসাদ একজন মুসলিম নারীকে এই 5 গুণে গুণান্বিত করে, 5 গুণে গুণান্বিত করে। এই গুণ যেই নারীর নাই
সে মুসলিম পরিচয় দিতে পারে কিন্তু সে ইমানদার নারী হয় না।